আমার ওয়াইফ ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছিল, বলছিল এরো স্টেশন থেকে ড্রেস কিনে নিতে, না হয় ঘুরতে নিয়ে যেতে। আমি মানি ব্যাগটা বের করে দেখিয়ে দিলাম আমার কাছে কোনো টাকা নেই এই ফুটো কয়েকগুলো ছাড়া। তারপরে সে সোনার বান্দা না, সে শুনবে না, সে আমাকে উদম পাদম কিলানো শুরু করলো। তারপরে আমাকে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে চলে গেল। আমি কি করব এইখানে, যে আমি তো হার্ট অ্যাটাক করে যাচ্ছিলাম, কারণ সে তো একা না, সাথে বান্ধবীকেও নিয়ে আসছে। আমার তো রীতিমতো বুকে ব্যথা শুরু হয়ে গেছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমনিতেই আমার কাছে টাকা নেই। আমি ওর কাছে বারবার শুনছিলাম যে শয়তানের বাচ্চা কেন বান্ধবীকে নিয়ে আসছে। একটু পরে দেখি 550 টাকা দিয়ে একটা পিৎজা অর্ডার করে দিয়েছে। আর এই লোভী মেয়েটা কিভাবে তাকাইছিল কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এমন ভাবে খাওয়া শুরু করলো, একটু পরে মনে হচ্ছিল এরা কত বছর খায় না, আর আমার ওয়াইফও কোনো কিছুতে কম না। এমন ভাবে খায় মনে হয় কোনো এক দুর্ভিক্ষের সময় জন্ম হয়েছিল। এদের খাওয়া দেখে আমি লিটারালি আমার খাওয়া হয়ে গেছিল। পরে আমার গলায় ছুরি ধরে আমাকে বললো খেতে। পরে আমি ভয়ে ভয়ে চামচ আর ছুরি উঠিয়ে খাওয়া শুরু করলাম। পরে আমি এখান থেকে পালানোর প্ল্যান করলাম। আমি ওয়াশরুমে যাওয়ার কথা বলে এখান থেকে উঠে টুক করে কেটে নিলাম। ওই কিছুক্ষণ পর ওর বান্ধবী বলল তোর হাজবেন্ড আসছে না কেন। আমি তো ওইখান থেকে বেরিয়েই আগে আমি আমার মানি ব্যাগটা চেক করলাম যে আমার ওই কয়েলগুলো আমার ব্যাগের ভিতরে আছে কিনা, আমার কার্ডগুলো ঠিকঠাক আছে কিনা। আমি মানি ব্যাগটা খুলে দেখি আমার মানি ব্যাগের ভিতর তো আগেই কার্ড বের করে রেখেছে। আমার তো মাথায় বাস পড়লো। আমার ওই কার্ডে 502 টাকা ছিল। আজকে আমার 502 টাকা শেষ করে দেবে।